এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এখানে বিবাহ অনুষ্ঠানও হয়, আর শুনলাম যে বিকেলেও একটি বিবাহ হবে। তো দীক্ষা নিয়ে নিলাম, আর ইনি আমাদের মহারাজ, যার কাছ থেকে আমি দীক্ষা নিলাম। দেখুন, ওনার সাথে একটা ভিডিও করে নিলাম। তো এতটুকুই ছিল। তো এখন আমরা বের হচ্ছি আশ্রম থেকে, 3:20 ট্রেন আছে। চলুন এখন দেখাচ্ছি আপনাদের রাধারমন আশ্রমের রাধাকুণ্ড, আর রাধাকুণ্ডতে কী আছে আপনারাও দেখুন। গুড মর্নিং কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকের এই ভিডিও শুরু করছি প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির আশ্রম থেকে। আর চলুন গিয়ে স্নান করে নিই। আমাদের গুরুদেব আমাকে যে দীক্ষা দেবে সেটা মোটামুটি 10টা বা 10:30 সেরকমই বেজে যাবে, যেটা জানতে পারলাম। আর যতটুকুই সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ আশ্রমের ভিতরে ভিডিও করাটা অ্যালাউ নেই। তাও দেখবো যতটুকু পারে আপনাদের দেখানোর জন্য। চলুন গিয়ে স্নান করে নিই। আমি আছি মন্দিরের ভিতরে গোশালাতে। এই দেখুন, ওনাকে দেখুন, বহুত হেভি লাগছে দেখে ওনাকে। আর ওনাকে দেখুন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, খুব হেভি আছে কিন্তু দেখতে। তো এই জন্যই হলো আমাদের গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী রাধারমন। তো দেখুন, দীক্ষা নেওয়ার আগে এই গলাতে তুলসীর মালা, তারপর কপালে তিলক, তারপর এই হাতে চন্দন, পিঠে এসব লাগাতে হয় নিয়ম, এসব লাগিয়ে নিলাম। আর একটু পরে দীক্ষাটা দেবে আমাদের গুরুদেব। সবাই জানাবেন কীরকম লাগছে, ফার্স্ট টাইম এরকম তিলক লাগিয়েছি। জয় রাধারমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধারমন। দেখুন কি সুন্দর বলছে, জয় রাধারমন, জয় রাধারমন, জয় রাধারমন। চলুন এখন দেখাচ্ছি আপনাদের রাধারমন আশ্রমের রাধাকুণ্ড, আর রাধাকুণ্ডতে কী আছে আপনারাও দেখুন। এই সাথে মুড়ি নিয়ে আসলাম ওদেরকে খাওয়ানোর জন্য। এই দেখুন, ধরো। এই দেখেন, তো এই দেখুন, এটা মাছ আছে, তো সুন্দর সুন্দর মাছ, বড় বড়। তো দেখলেন কত সুন্দর সুন্দর মাছ এই রাধাকুণ্ডতে। চলে আসো, দরজাটা লাগাতে হবে। গেটটা বন্ধ করে দিই।
এই দেখুন এখানের বিল্ডিংগুলো এত সুন্দর ডিজাইন করা, অনেক সুন্দর। আর এই এরিয়াটাও অনেক বড়, আমাদের আশ্রমের রাধারমণের অনেক বড় এরিয়া নিয়ে আশ্রমটা বানানো হয়েছে। কি বলবো, অনেক সুন্দর। তার মধ্যে এখানে দেখুন গোমাতাও আছে এখানে। তাদের জন্য কিছু নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছি। তো দেখুন এই মণ্ডপটি অনেক বড়, আর এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এখানে বিবাহ অনুষ্ঠানও হয়। আর শুনলাম যে বিকেলেও একটি বিবাহ হবে। আর আমরা তো চলে যাব সন্ধ্যাবেলা, মানে বিকালবেলা ট্রেন আমাদের। আর এখানে সব ধরনের ভগবানেরও পুজো করা হয়। এই দেখুন কারণ আমাদের গুরুদেব সবারই পুজো করতেন, তার জন্য সবাইকে এখানে রাখা হয়েছে। দেখুন জয় মা কালী। এখানে সবার পুজো করা হয়, আর বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন সব কিছুই করা হয়। আর এখন দেখাচ্ছি আপনাদের রাধারমণের মানে যেখানে মন্দিরটা আর কি মেন, আমাদের গুরুদেব। তারপর এখানে ওনার দেখুন এখানে তো দীক্ষা নিয়ে নিলাম। আর ইনি আমাদের মহারাজ, যার কাছ থেকে আমি দীক্ষা নিলাম। দেখুন ওনার সাথে একটা ভিডিও করে নিলাম। এটা সবসময় থাকবে আমার ফেসবুক পেজে প্লাস ইউটিউব চ্যানেলে। তো ঠিক আছে, খুবই ভালো লাগছে। আর উনি খুবই মিশুক, খুবই ফুর্তিবাজ। তো এতটুকুই ছিল। তো এখন আমরা বের হচ্ছি আশ্রম থেকে, 3:20 ট্রেন আছে। তো এখন আমরা বের হয়ে যাই, নাহলে কমসে কম একটু টাইম লাগবে স্টেশন পর্যন্ত যেতে। আশীর্বাদ করুক রাধারমণে, যাতে আবার খুব জলদি আসতে পারি আমরা আশ্রমে। এসে খুবই ভালো লাগলো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি সাথে। আর খারাপও লাগছে, ভাবছিলাম আজকে থাকবো, কিন্তু উপায় নিয়ে যেতে হবে। চলুন আমরা সবাই বের হয়ে যাই। তো বারোগ্রাম থেকে বদরপুর এসে পৌঁছলাম, আর এখন যাচ্ছি শিলচর। আর বিয়ের পরে প্রথম মা যাবে মেজদির বাড়িতে। তো মেবি 7টার ভিতরে গিয়ে শিলচর পৌঁছে যাব। আর অনেক গরম আজ ওয়েদারটা। চলুন ঠিক আছে, দেখি কখন গিয়ে ট্রেনটা পৌঁছায়। কি সুন্দর দেখুন দৃশ্যটি, ওই উপরে রাস্তা, আর সাথে এদিকে পুরো সুন্দর ট্রেনটাও দেখা যাচ্ছে। অনেক সুন্দর। তো 7:12 হয়েছে টাইম, আর জাস্ট আসলো শিলচরে ট্রেনটা। চলুন এখন যাই, গিয়ে আবার অটো ধরতে হবে। আর স্টেশন থেকে বাইরনের সাথে সাথে অটোগুলো পাগলা করে ফেলবে, বলবে আপনি আসুন আমার কাছে। বাট ওদের রেটগুলো অনেক উল্টো পাল্টা, যার রেট ঠিকঠাক থাকবে তার অটো করেই যাব। চলুন দেখাচ্ছি আপনাদের বাইরের পরিবেশটা। তো এটা হলো স্টেশনের বাইরের সিচুয়েশন। আর এখানে একটা অটো ঠিক করা হলো, ওটা ঠিক করেছে একটা অটো, জ্যাম্বো ঠিকঠাক করেছে। তো মনে হয় রেটটা ঠিকঠাকই আছে, তার জন্য এটাতে উঠে যাই। চলুন, জাস্ট এসে পৌঁছলাম করে। দুজন ডিআই একদম সামনাসামনি বসে আছে, কথাবার্তা চলছে তাদের। আজকে ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন।